পোজ দিতে দিতে ভুল দিকে ঢুকে পড়ছিলাম আমার টোলেই। মর্নিং গাইস, ওয়েলকাম টু অন দ্য স্টোরি অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমিও বিন্দাস আছি। তাই বিন্দাস নিয়ে মনে পড়লো আজকে আমার একটা বিশেষ জায়গায় মিটিং আছে। তো জায়গাটা হচ্ছে ভুটান। হ্যাঁ, ভুটান। তো বেশি দেরি না করে চলো তাহলে একটু ঘুরে আসি। টোটোতে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব অফিস। স্যারের সাথে কথা হয়ে গেছে, স্যারও আসছেন। অফিসের সামনে পৌঁছে গেছি। না, মহেন্দ্রা এটা আমার অফিস না, মহেন্দ্রা শোরুমের উপরে আমার অফিস। সবাই চলে আসবে বলেছিল, যাই গিয়ে দেখি সবাই এসছে কি আসেনি। খুল যাও সিমসিম। হ্যাঁ, খুলে গেল। বাইরে বেরিয়ে অফিসের দিকে মুখ করতে, কি এখনও খোলেনি? 5 মিনিটের মধ্যে সবাই চলে আসবে বললো। ঠিক আছে, ততক্ষণ এই ভিউটা উপভোগ করে নিই। অফিস খুলে গেছে গাইস। ঠিক আছে, কিছু মালপত্র আছে সেগুলো নেব, নিয়ে তাড়াতাড়ি বেরোবো এখান থেকে। চলো, এখন অবধি কেউ আসেনি সেরকম, চলে আসবে কিছুক্ষণের মধ্যে সবাই। আমাদের এইচও স্যার আর আমাদের বাহন চলে এসছে, যেটা করে আজকে ভুটানে যাব। গাড়িতে বসে সেবকের রোড হয়ে বাদরগুলোকে দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে এগোতে থাকলাম। চলো, এটি হচ্ছে সেবকের জাগ্রত কালী মায়ের মন্দির। তনির অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছা, একদিন ওকে নিয়ে আসবো বিস্তারিতভাবে, সেদিন ভিডিও করব একটা। আজ মাকে বাইরে থেকে নমস্কার করেই বেরিয়ে গেলাম। এই চা বাগান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নিউ মালে পৌঁছে গেছি। তা চা বাগান থেকে আরেকটা জিনিস মনে পড়লো, আমাদের ড্রাইভার দাদা বলছিল নাকি এখানে মাকাই বাড়ির চাটা বেস্ট করে। দেখি টেস্ট করতে পারি কিনা। চার ব্যাপার আর আমি দাঁড়াবো না, এটা হতেই পারে না। তাই দাঁড়িয়ে বললাম সেই বিখ্যাত চায়ের দোকানে। তা আমার মতো কে কে চা লাভার তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। চাটাও আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। কাকাও চাটা ঢেলে ফেললো, আর আমিও চাটা খাওয়ার আগে একটু ছবি তুলে নিলাম। তারপর চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি আবার যাত্রাপথের দিকে রওনা হব। গাড়িতে বসে পড়লাম, চলো। পৌঁছে গেছি বন্ধুরা চালসা। চালসা যেমনই সুন্দর জায়গা তেমনই রহস্যময়। যাত্রাপথে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন নাকি এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, এমন একটা হোটেলও আছে যেখানে যদি তুমি এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে সেখানে যেতে পারো, সেখানে গিয়ে থাকতে পারো একটা রাত, তারপরে ওখানে এক্সপিরিয়েন্সও করতে পারো। কিন্তু আমি যাব না, কারণ আমার ভূতে খুব ভয় আছে। চলে যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্যের ভেতর দিয়ে। এখানে হাতি, হরিণ এবং কপাল ভালো থাকলে গন্ডারও দেখা যায় মাঝে মধ্যে। চলে এসেছি ভুটানের অনেক কাছে। জয়গাঁও আর মাত্র 7 কিলোমিটার। জয়গাঁও হলো ভুটানের বর্ডার। চলো, অ্যাট লাস্ট চলে এসেছি জয়গাঁও। টিমের কয়েকজন আরও আসবে, তারপরে সবাই মিলে একসাথে যাব বর্ডারের দিকে। এখন ভুটান বর্ডারের দিকে যাচ্ছি। ওখানেই আমাদের গেট পাসে চেকিং হবে, ভোটার কার্ড দেখাতে হবে। তারপর ওখান থেকে আমরা ভেতরে যেতে পারবো ভুটানের। দেখাবো। চেকিং ডান, চলে এলাম ভুটান। এখন গেটের ওপারে যাব। কয়েকটা জায়গায় এখনও হয়তো চেক করবে ভোটার কার্ডটা। ঠিক আছে, দেখিয়ে দেবো। চলে এসেছি ভুটানের ভিতরে ফুলসিলিং বলে জায়গাটার নাম। এটা হলো একদম জয়গাঁওর বর্ডার। জয়গাঁওর বর্ডারটা পাড়িয়ে এটা হলো ফুলসিলিং জায়গাটা। এবার এখান থেকে যাব চিনি। আমাদের স্যার আসছে, স্যার আমাদের গাড়ি পাঠাবে, সেখান থেকে আমরা ডিলারের কাছে যাব। যা গরম পড়েছে আজকে, বাপরে বাপ। আমাদের টিম আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গাড়ির দিকে। জানি না কোথায় নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাব। গাড়িতে উঠে পড়েছি গাইস, চলো দেখি কোথায় নিয়ে যাই। আশা করছি ভালো জায়গায় নিয়ে যাবে। চলো তাহলে আমার সাথে মজাই থেকো।
ক্লাস চলে আসলাম। আশা করা যায় এখানেই আমাদের মিটিংটা হবে, এই হোটেলটাই। দেখি কি হয়। হোটেলের বাইরে থেকে তো ভিউটা দারুণ লাগছিল। এবার জানি না ভেতরটা কেমন হবে। তা ভেতরে যাওয়া যাক, চলো। সবাই যাচ্ছে, আমিও যাব তাদের সাথে। অনেকক্ষণ ধরে ওয়েট করার জন্য জুজু ঘুমিয়ে পড়েছে এখন, তাই ওকে ডিস্টার্ব না করেই আমরা এগিয়ে গেলাম। হোটেলের রিসেপশন এরিয়াটাও সুন্দর, পুরো ভুটানের আদলে করা। ও, এটা তো ভুটানি, হ্যাঁ। আর আমার মতো ছেলে যারা বাথরুম প্রিয় মানুষ, তার জন্য একবার বাথরুমে না গেলে আমার শান্তি হয় না। একটু দেখতে গেলাম বাথরুমটা কেমন, বিদেশে বাথরুম বলে কথা। লিফটে করে এবার উপরে চলে যাচ্ছি। 4 তলায় আমাদের মিটিং আছে। আর পৌঁছে গেছি 4 তলায়। এবার সবাই মিলে যাচ্ছি মিটিং কনফারেন্স হলে। সব ডিলার আর চিমিজাবাং স্যারও উপস্থিত আছেন। এবার আমাদের শুরু হবে মিটিং। আমাদের চা বিস্কুট দিয়ে দিল। খিদেই তো পেটের মধ্যে ইঁদুরগুলো লাফাচ্ছিল একদম। যাই হোক, কিছু তো পেলাম। মিটিং শেষ হয়ে গেছে, এখন ঘরে যাওয়ার পালা। চলো, শেষবারের মতো এই ভিউটা আর হোটেলটাকে টাটা বাই বাই বলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। হাই গাইস, মিটিং শেষ হয়ে গেছে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে একটা আমাদের গাড়ি চেকিং চলছে, তার জন্য এখানে দাঁড়িয়েছি। গাড়িটা চেকিং হয়ে গেলে এখান থেকে বেরোবো, বেরিয়ে ফুলসিলিংয়ের যে বর্ডারটা আছে সেখানে আবার যাব। ওখানে আবার এন্ট্রি করে সেখান থেকে আবার বেরোবো। এই হচ্ছে ভুটান বাজার। পাশেই গান করছে আর আমরা এখন ভুটানের বর্ডারের গেটে দাঁড়িয়ে আছি। দেখো লাইনটা, শুধু দেখো কতজন রয়েছে আর কত পেছনে আমরা। বাপরে বাপ। ফাইনালি ভুটান থেকে বেরিয়ে গেছি। এখন জয়গাঁওয়ে রয়েছি, বাড়ি যাওয়ার পথে। চলো, বাই বাই। গাড়িতে চেপে আবার আমরা রওনা দিলাম শিলিগুড়ির পথে। বাই বাই জয়গাঁও, বাই বাই ভুটান, বাই বাই ফুলসিলিং। চলো বন্ধুরা, শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন বাজে রাত 11:30। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে একটু কিন্তু কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না একদমই। তা নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো, টাটা বাই বাই, গুড নাইট।